আমার সাথে এসেছে, তার নাম হলো হযরত হালেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো হালেমা। বলল, ও আচ্ছা আচ্ছা গো, আমার বেটার সম্বন্ধে, আমার বেটার অস্পের ব্যাপারে জানিয়ে দিয়েছি। আমার বেটাটার বাবা নাই, এই কথাটা কি হালেমাকে বলেছেন? বলল, হ্যাঁ হ্যাঁ, তোর বেটার কথাটা বলে দিয়েছি। তোর বেটা হইলে এতিম, দরজাটা খুলো রে মা। এবার মা হালেমা অপেক্ষা করছেন বাবা। বেবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রয়েছেন। বেবি আমেনা দরজা খুলে দিয়েছেন বাবা। দরজা খুলে দিয়েছে। এবার আব্দুল মুত্তালিব ভিতরে গেলেন, হালিমা ভিতরে গেলেন, কথাবার্তা শুরু হলো। বেরাদার মুসলিম জিজ্ঞেস করছে, ও বন্দি, বলো বলো, তোমার সন্তান কো, তোমার জানটা কই, আমার একটু দাও। বেরাদার মুসলিম বেবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা গো, আমার নূরের নবীকে চন্দ্রের মতো দেখতে, সেই নবীকে বাবা তুলে নিয়ে আসলেন। আসার পরে বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে বিবি হালেমা কোলে সুপুরত করে দিলে। যেই বাবা করে দেওয়া, বিবি হালেমা মুখের কাপড়টা সরাইয়া আমার নবীকে দেখছেন। আহ, তোমার চেহারা দেখে ও সূর্য ও কি মেরে যায়। বলা যাবে না সুবহানাল্লাহ? রাত্রিবেলায় তো মানুষ ভাবছে যে হুজুরেরা এখন কতক্ষণ বলবে, জেগে থাকতে হবে, এরকম ভাবনা। সবাই পালিয়ে গেছে, আমরা হচ্ছে শেষ যাত্রী। আপনার হলে আমি হচ্ছে শেষ ড্রাইভার। আমাকে লালগোলা আপনাকে টেনে নিয়ে যেতে হবে। বড় বড় মাছলিগুলো চলে গেছে, ছোটটাকে বেঁধে দিয়েছেন বেরাদার অনুসলা। আমি সন্ধ্যার বক্তা, আমাকে ভোর রাত্রে বলে নাম আছে আমার 4 নম্বরে। বেরাদার অনুসলাম লোকালগিরির পরে পরে আমার নাম, আর আমাকে দিয়েছে একবার প্রধান। আমি প্রধানের উপযুক্তই নই বেরাদার অনুসলাম ভাই। তো বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নূরের নবীকে, মা বোনের একটু মন দিয়ে শুনেন, নূরের নবীকে এবার হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে দেখছেন আল্লাহ রাসূলের চেহারা। বাবা গো, ওই চেহারার ব্যাপারে কবি কি বলছে একটু শুনেন বেরাদার মুসলিম। ও তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়, তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়, তোমার ব্যবহারে চন্দ্র লজ্জাজ পায়, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতি, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতি। তুমি খোদার নবী, তুমি নূরে নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। কে হোসেন ইউসুফ থেকে দিবানে হলো মা জুলেখা, হোসেন ইউসুফ থেকে দিবানে হলো মা জুলেখা। তাই তো উঙ্গলিয়া কেটেছিল মিশরের নারীরা, যদি তারা দেখেন তো, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, আর কলিজা কেটে বের করে দিত নূর নবীর লাগিয়া। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তোমার চেহারা, তোমার ব্যবহারে খুশি হলেন মা খাদিজা। বল সুবহানাল্লাহ। তোমার ব্যবহারে খুশি হলেন মা খাদিজা, তাই তো ধন সম্পদ সব দিল কোরবান করিয়া, পরে সপে দিল, পরে সপে দিল আপন জিন্দগি, পরে সপে দিল আপন জিন্দগি। ছিল যাহার বেজিন্দগি
জিন্দেগি হইল জান্নাতি। সুবহানাল্লাহ। কি হই না গো ভাই, এ ইয়া নবী, এ ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ দেওয়া ভাই কারা বেশি নবীকে ভালোবাসে বাবা? এবারে ধারণা শুনলাম নবীকে মারা বেশি ভালোবাসে। এটা বাবা ডাইরেক্ট কথা বলছি বাবা, রাগ করে পালিয়ে যান না। জি জি। মারা নবীকে বেশি ভালোবাসে, জানের থেকে মালের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, এটাই তো হাদিস রে বাবা। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারা খানা দেখতেছেন বাবা। কি দেখছেন বাইরাদারুন ইসলাম? ও বাবাজি কিতাবে লিখছে বাবা, মাদার জন্য বাদ কিতাবে লিখছে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করেছিল বাবা। যেই বাবা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিয়েছে আমার মুস্তাফা চোখখানা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যদি না বলেন তা আল্লাহর ফেরেশতারা বলছে বাবা, এটা মাথায় রাখেন বেরাদার মুসলিম। তো হযরতে হালিমা দেখছেন আল্লাহ ছেলেটা চোখটা খুলে দিয়েছে, একবার আর পাগলি মারানা চোখ টুক 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 করে বাবা তাকাচ্ছে। আচ্ছা বলেন তো, আর রাস্তাতে ঘাটে মাঠে চলতে চলতে যদি গাড়িতে একটা বাচ্চা দেখা যায় টুকটুকে পুষ্পিটা ফুল, তো মা বোনেরা দেখলে দেখবেন ছেলেটা যদি একবার মিটকি হাসে তো বুকে টানবে না বাবা? টেনে নেবে। বেরাদার মুসলিম টেনে নিয়েছে। হালিমা বলছেন আল্লাহ আমার নবীজি হালিমার মনে কি ভাব জাগা করছেন দেখেন। এইভাবে জাগা করতেছে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার জাগা করছেন বাবা। কি ভাব জাগা করছেন নবীজি একটু মেচকি হেসে দিয়েছেন। যেই বাবা মেচকি হেসে দেওয়া বিবি হালিমা আর থাকতে পারলো না, বা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদারতা বন দিয়ে বাবা আমার নবীজি সাল্লামের বাবা আর ঠোঁট মুবারকি ঠোঁটের উপরে মুখের উপরে একটা সুন্দর করে বাবা চুম্মা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠোঁটের উপর চুম্মা দিয়েছে বা হালিমা আর যেন থাকতে পারলো না। বিবি মাদের একটা অভ্যাস আছে বাবা, বাচ্চা যদি কোলে আসে বা হালিমার একটাই নিয়ত আছে বাচ্চাটা কোলে নেব বুকে নেব। সুবহানাল্লাহ। টাকা দিয়ে বাড়ি পালিয়ে দেবে, ঘুমিয়েছে তার লেগে টাকা দিবে দিয়ে বাড়ি যাবো, তো বাচ্চাটাকে এখানে ঘুমিয়ে দেন। আচ্ছা সুবহানাল্লাহ। আর কি বলবো, আমি তোর মাইক ছেড়ে যেতে পারছি না, আমরা ডিউটি বুঝাইতে হবে। সুবহানাল্লাহ। যখন দিতে লাগলেন তো দেন। মা হালিমা নবীকে চুম্মা দিয়েছে আর আপনারা 200 টাকা করে টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাতে বাবা 200 টাকা করে টাকা আপনারা দিলেন, বেরাদার মনটা ভরে গেল, কিন্তু একটু দুঃখ হইলো যে আপনারা পালিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটাকে থুয়ে দিয়ে চলেছেন। সুবহানাল্লাহ। ভাই ও বাবা গো, এবার বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে বাবা মাদের একটা অভ্যাস, বদ অভ্যাস। কি অভ্যাস? বদ বলেন আর ভালো বলেন আর খারাপ বলেন বাবা। বাবা গো বাচ্চা যদি বাবা বুকে আসে গলে আসে তো ভাবে ছেলে খায়নি, খাওয়াতে হবে না, খায়নি, এটাই মনে করে বেরাদার ইসলাম বাচ্চার সবাই মারা কি করে বাবা বাচ্চাটাকে নিয়ে বাবা স্তনে বাবা লাগিয়ে দেয়। বিবি হালিমা আমার নবী মুস্তাফাকে লাগিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারা আমার নবীকে স্তনে লাগিয়ে নিয়েছে। একটা স্তন নবীজি সুন্দর করে নশ করেছে, নবীজি সুন্দর করে বাবা ইসলাম চেটেছে। এবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুগ্ধ পান করাইয়া শান্তি পেল না, দ্বিতীয়টা দেব মনে করতেছে। তৃতীয় দিকে নবীজিকে নিয়ে যাওয়া হলো। বিবি হালিমা নবীজিকে দ্বিতীয় স্থানে নিয়ে গেলেন। আল্লাহর কসম বাবা কিতাব লিখছে নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন পয়গম্বর ও বেরাদার শাফিয়ে রোজে মাহশর আমার আল্লাহ তাআলা নবীকে আদিল করে দুনিয়ায় প্রেরণ করেছেন। কি করে প্রেরণ করেছেন? আদিল।
ইনসাফ দাতা করে বেরাদার আমার নবী জানেন কত বড় গায়বের সংবাদদাতা নবী। বাঁচপান অবস্থায় তিনি জেনে গেছে আমার যিনি দুধমা, এই দুধমা একটা বাচ্চা রয়েছে, আর ওই বাচ্চাটার জন্য আমি দুধটা পান করলাম না। বাবা গো, ওই ভাইটার জন্য একটা ইস্তার খালি রেখে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। এ বেরাদার একটা ইস্তার খালি করে দিলেন। আমার নবীকে দেখে বিবি হালেমা খুশ হয়ে গেলেন, বুঝতে পেরে গেলেন ছেলেটা সাধারণ নয়। এই ছেলেটা সাধারণ হতে পারে না, সাধারণ হবে না, ছেলেটা বড় বরকতময় হবে। এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আমেনাকে বলছেন, আমেনা তোমার যদি অর্ডার হয়, তোমার যদি হুকুম হয়, আমাদের কাফেলা এইখানে ডাঁড়া টেকে বসে আছে। ওই যে আগে আমাদের দেশে বাইদারা আসতো না, ডাঁড়া টেকে বসে থাকতো না বেরাদার মুসলিম। কোন বাড়িতে কাজ করার জন্য আসতো, তাদের আপন আপন একটা করে ডেরা থাকতো। বিবি হালেমা তারাও ডেরা টেঙেছে বাবা মক্কাতে। বিবি হালেমা বলছেন, ও বিবি আমেনা বোন, তোমার এই ছেলেটাকে একটু নিয়ে যাব কাবা শরীফের নিকটে। ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, দেশবাসী আছে, আমার আপনজন আছে, আমার স্বামী আছে, এই বাচ্চাটার একটু জিয়ারত করাবো। যেরকম সুবহানাল্লাহ। জিয়ারত মানে দেখা, জিয়ারত মানে দেখা। এই যে বলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি নবীর রওজা দেখলো ওই ব্যক্তির জন্য শাফায়াত নবীর ওয়াজিব হলো। যেরকম সুবহানাল্লাহ। ওরে শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মোদের নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেউ বলে নবীজি গোলাপ ফল, কেউ বা বলে নবীজি সোনার বোতল, কেউ বলে নবীজি গোলাপ ফল, কেউ বা বলে নবীজি সোনার বোতল। আর নয়সে গোলাপ নয়সে বোতল, নয়সে গোলাপ নয়সে বোতল নূর আল্লাহ মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরতান মান বলে ইয়া রাসূলুল্লাহ, মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। গোলাপ নয়সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। যেরকম সুবহানাল্লাহ। গোলাপ নয়সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। আর নবীর নূরে ভুবন হলো, ওরে নবীর নূরে ভুবন হলো ও জালা মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু, আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি হলেন আদমের বাবা, নবীজি হলেন কাবার কাবা, নবীজি হলেন আদমের বাবা, নবীজি হলেন কাবার কাবা। আর দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ওদের নবী মুহাম্মদ
মোহাম্মদ সাল্লে গালা আয়ে লম্মায় মোহাম্মদ সাল্লে গালা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লে গালা মোদের প্যারা মুস্তাফা নবী সাল্লে গালা মোদের তন মন বলে ইয়া রাসূলুল্লাহ বাবা গো ওই নবী কি এবার বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আমিনার কাছ থেকে দার থেকে বাবা নিয়ে যাচ্ছেন বাবা গোত্রের দিকে নবীর মতো আর দুনিয়া থেকে হলাই এই বরকতময় নবীকে আমার গোত্রের কাছে নিয়ে যাব তাদের কাছে একটু আমি জিয়ারত করিয়ে দেব নিয়ে গেলেন বাবা বিবি হালিমা স্বামীকে বলছেন স্বামী গো যে ছেলেটার ব্যাপার আপনাকে বলতেছিলাম এ দেখেন সেই ছেলে তারা দেখে বাবা পাগল পরা আত্মহারা যেরকম সুবহানাল্লাহ আত্মহারা হলেন বিবি হালিমা এই বিবি হালিমা এত সুন্দর ছেলে কোথায় ছিল এই ছেলেটারই তো বাবা নাই তবে হুজুর একটা কথা আপনাকে বলবো এখন বলবো না পরে বলবো হযরত হারিস বলছে বিবি রে তবে তুমি বলবা না আমি একটা কথা তোমারে বলবো শোনো বলে কি বেরাদারান আসলাম বলে যে আমাদের উটটা এসেছিল উটটা থানগুলি ভরে উঠেছি থানগুলি যেন মনে হচ্ছে খেলতেছে অর্থাৎ বাবা থানের মধ্যে দুধে বাবার জোশ মারতেছি বিবি হালিমা বলছেন স্বামী গো কয়েকদিন ধরে আমরা খাই নাই পানাহারে রয়েছি আসেন একটু দুধটাকে দহন করে নিই বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে আদেশ করলেন বেরাদারান আসলাম মজ্জাদ এবার দুধটা যেন বাবা উটের থেকে বাবা নিলেন এবার নামার পরে বাবা স্বামী খেলো বাবা পড়োশিকে দিল বাবা আত্মীয় স্বজন যারা গিয়েছিল তাদেরও দিলেন যেরকম সুবহানাল্লাহ পাঁচরে কিছু খেলে দিয়ে থিয়ে খাইতে হয় নাকি গো কিছু মানুষ এমন আছে বাবা আপনাকে বসিয়ে থিয়ে খাবে ওদের খাবার ঢোকে কি করে বাবা আচ্ছা আচ্ছা ডাগরা বলে কি বলে ডাগরা স্বার্থপর মানুষ কমসে কম এখন না দেন তো বলবেন মুখের কথা কেন বলা দরকার যে ভাই আসেন সামিল হন নাকি গো এটা গল্প শোনাবো শোনাই হযরত আলী আল্লাহর ওলি বাজারে গেছেন বাবা ওই অবস্থায় দুইটা বন্ধু খাবার খেতে বসেছেন একজনের কাছে আছে 5টা রুটি কয়টা মা বোনেরা ভালো করে গল্পটা শুনবেন আপনারা মিলাবেন আর একজনের কাছে আছে 3টা তাহলে কটা হলো 5 আর 3 8 এই 8টা রুটি বাবা দুই বন্ধুতে খাচ্ছেন ওইখানে বাবা একজন সওদাগর ব্যবসা করতে গেছেন উনি ওদের মধ্যে শামিল হয়ে গেলেন যেরকম সুবহানাল্লাহ ওনাকে ওনারা ডেকেলেন যে হযরত আপনি আসেন আমাদের সাথে বসে যান 3 জনাই বরাবর রুটি খেলো 3 জনাই খেলো পেট পূর্ণ করে 8টা রুটি 3 জনাই খেলো বাবা এখন ভাবছে 5 আর 3 8 এই 8টা রুটি খাওয়া দাওয়ার শেষে এই সওদাগর ব্যক্তি 8টা রুটির বদলে 8টা দিরহাম 8টা টাকা এই দুই বন্ধুর হাতে বাবা ধরিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দুই বন্ধুর হাতে ধরিয়ে দিয়েছেন এখন ভাবছে 3 রুটি वाला ভাবছে সমান সমান নেব 5 রুটি वाला ভাবছে ওকে 3 টাকা দেব জোরে বলুন সুবহানাল্লাহ এ ভাগাভাগি শুরু হলো ও বলছে না ইনসাফ করে দিতে হবে বলে ইনসাফ কি বলে তোমারও রুটি ওই ব্যক্তি খেয়েছে আমারও রুটি ওই ব্যক্তি খেয়েছে তাই অর্ধেক অর্ধেক লাগবে ও ঠিক বলছে ও ঠিক জায়গা থেকে বলছে না তোমার 3টা রুটি তোমার 3টা রুটি থেকে আমি 3 টাকা তোমাকে দিয়ে দিচ্ছি আমার 5টা রুটি তাই আমি 5 টাকা নিয়ে নিচ্ছি ও ঠিক বলছে ও ভাবছে আমার 3 টাকাটা কম হচ্ছে আর ও ভাবছে আমার 5 টাকা একটু বেশি হচ্ছে এই লিয়া বাবা ঝামেলা শুরু হলো এই মা বোনেরা এই লিয়া বাবা ঝামেলা শুরু হয়ে গেল দুঝালাই নাতা দেখা দিল বাবা ফয়সালা করবে কে আল্লাহর ওলি হযরত আলীর দরবারে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহর ওলি হযরত আলীর কাছে বাবা বিচারে নিয়ে গেল, বলে হুজুর আমাদের বিচার করে দেন, ওর 3 রুটি আমার 5 রুটি, দুজনের 1 সওদাগর খেয়েছে, আর সওদাগর যাবার শেষে 8 টাকা দিয়েছে, ওকে 3 টাকা দিয়েছে, হুজুর লিখছে না, আর আমি 5 টাকা নিচ্ছি, হুজুর আমি কি ভুল করেছি? হুজুর একটু তার বিচার করে দেন। তো 3 টাকা বেলাকে হযরত আলী আল্লাহর ওলি রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাবা রে তুমি এই টাকা টেলে বাড়ি যাও, যেরকম সুবহানাল্লাহ, সুবহান এটা বলেন সুবহানাল্লাহ। এটা মজার গল্প বিরাদর মুসলিম। তো উনি বলছেন যে যাও বাড়ি যাও। মা বোনেরা গল্পটা একটু শুনেন, মিলাবেন, গল্পটা বলবো, গল্পটা শেষটাও বলবো। তো 10টা করে টাকা চাহা তো আমার অন্যায়, 8 জন ব্যক্তি 10টা করে টাকা দিতে পারবে? মহব্বতে দিবেন। মা বোনেরা আপনাদের কাছে কি আছে? যদি থাকে তো একটু দেন।